প্রাতঃভ্রমণ মানসিক সুস্থতা বাড়ায়, চাপ কমায় এবং সৃজনশীলতা বাড়ায়। এই প্রাতঃভ্রমণকে সঙ্গী করে আমি সিজন সুম নিয়ে এসেছি আজকের রেসিপি। আজকে আমার রেসিপি লেমন পাবদা। লেবুর সাথে পাবদা মাছের এই অপূর্ব মেলবন্ধন স্বাস্থ্য ও রুচি দুটোকেই খেয়াল রাখবে। চিরাচরিত যে সমস্ত রেসিপিগুলো আছে তাদের থেকে একটু বেরিয়ে অন্যভাবেই বানিয়ে ফেললাম এই লেবু পাবদার ঝোল। শীতের দুপুরে বা প্রখর তাপদাহে এই মাছের ঝোল পেটকে রাখবে ঠান্ডা ও অরুচি থেকে দেবে মুক্তি। এবার আসি রেসিপির প্রসঙ্গে। প্রথমে 500 থেকে 700 গ্রামের মতন মাঝারি আকারে পাবদা মাছ নিয়ে তার সাথে 1 চা চামচ নুন ও হলুদ গুঁড়ো আর 2 চা চামচের মতন সরষের তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। পাবদা মাছ যেহেতু আঁশবিহীন মাছ, সেহেতু এগুলো তেলের মধ্যে দিলে খুব তেল ছিটকোয়, তাই সামান্য তেল দিয়ে যদি মেখে নেওয়া হয় তাহলে তেলের মধ্যে যখন ছাড়া হবে তখন পাবদা মাছ অতটা ফাটবে না। এবার অর্ধেক লেবুর রস ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য একপাশে সরিয়ে রাখুন মাছগুলোকে। হাফ কাপের মতন সরষের তেল গরম করে এর মধ্যে হাফ চা চামচ কালো জিরে যোগ করে মাছগুলোকে সোনালি লাল করে ভেজে তুলে নিন। কালো জিরে যোগ করবার ফলে তেলের মধ্যে একটি সুন্দর অ্যারোমা সৃষ্টি করবে এবং মাছগুলো পাত্রের গায়ে লেগে যাবে না। মাছ ভাজবার সময় সবসময় তাপমাত্রা কম করে ঢাকা দিয়ে দিয়ে খুব সাবধানে মাছগুলোকে ভেজে নিতে হবে। এবার একটি মশলা বানিয়ে নেওয়া যাক। একটি গ্রাইন্ডিংয়ের বাটিতে 3 থেকে 5টির মতন কাঁচা লঙ্কা, 1 বান্ডিল বা 100 গ্রামের মতন ধনেপাতা, 1.5 চা চামচ ধনে ও জিরে গুঁড়ো, 2 টেবিল চামচের মতন লেবুর রস ও 1/4 লেবুর খোসা কুড়োনো বা লেমন জেস্ট দিয়ে মসৃণ করে বেটে নিন। এখন মাছ ভাজার তেলের মধ্যে সবুজ বাটা মশলাটি যোগ করে কম তাপমাত্রায় ভালো করে কষুন। অতি সামান্য হলুদ ও হাফ চা চামচের মতন আদা বাটা যোগ করুন। আমি আদার সঙ্গে 1 চা চামচের মতো নুন যোগ করে মসৃণ করে বেটে নিয়েছি। এতে স্বাদ একটি অন্য মাত্রা পায়। দুটি কাঁচা লঙ্কা যোগ করে ভালো করে কষুন যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে না আসে। মশলা থেকে তেল বেরিয়ে আসলে পছন্দ মতন জল যোগ করুন এবং জল একটু ফুটে উঠলে এক একটি করে মাছ দিয়ে দিন।
আরও 1/4 মতন লেমন জেস্ট যোগ করে ভালো করে নাড়িয়ে দিন এবং ঢাকা চাপা দিয়ে কম তাপমাত্রায় 5 মিনিটের মতন রান্না করুন। এবার গ্যাসের ফ্লেম অফ করে কিছুটা লেবুর রস ছড়িয়ে কিছু সময়ের জন্য ঢাকা চাপা দিয়ে রাখুন। গরম ভাতের সাথে এই পাবদার ঝোল আপনাকে দেবে পরম তৃপ্তি।